হ্যালো ফ্রেন্ডস, আমি সুমন আর আপনারা দেখছেন মাইন্ডসেট ক্রিয়েটর ইউটিউব চ্যানেল। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা আপনারা থাম্বনেল দেখেই বুঝে গেছেন। যাদের ভিডিও আপলোড দেওয়ার পর 3 থেকে 4টা বা 15টা ভিউজ আসছে, আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য। দেখুন, আমরা যখন ভিডিও আপলোড দিই কিন্তু আমরা নিজেরাই জানি আমরা প্রত্যেকেই সঠিক ওয়েতে ভিডিও আপলোড দিই, তারপরও দেখা যায় আমাদের ভিডিওতে ভিউজ ভালো আসছে না। আমরা এক্ষেত্রে যখন বারবার চেক করি কিন্তু সেটা একই ফল আমরা দেখতে পাই। তো আমরা কিছু একটা কাজ করব, তাহলে কিন্তু আমাদের ভিডিওতে ভিউজ ভালো আসবে। তার জন্য আমাদের কি এমন কাজ করতে হবে সেই নিয়েই কিন্তু আজকের এই ভিডিওটি। তো চলুন ভিডিওটি আমরা শুরু করি। আমরা এই ভিউজ না আসার পিছনের কারণগুলো নিয়ে প্রিভিয়াস যে ভিডিওগুলো আপলোড দিয়েছি সেগুলোতে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করা রয়েছে। এবার আমরা প্রাথমিক যে কারণগুলো সেগুলো নিয়ে আলোচনা করব। তার সঙ্গে সঙ্গে আমরা এটা আলোচনা করব কিভাবে কম ভিউজ আসা ভিডিওগুলোতে আমরা ভিউজ বেশি পরিমাণে নিয়ে আসব। তো দেখুন, আমরা যখন ভিডিওগুলো আপলোড দিই তখন কিন্তু টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ, থাম্বনেল সব কিছু কিন্তু আমরা আমাদের মতে যেগুলো ঠিকঠাক হবে সেইভাবে কিন্তু আমরা আপলোড দিই। অনেকেই দেখেছেন যে ভিডিও একবারে সঠিক, ভিতরের কন্টেন্ট ভালো, কিন্তু ভিডিও র্যাঙ্ক করছে না। এবার চলুন সামনের দিকে এগিয়ে যাই। ভিডিওগুলো যখন আমরা আপলোড দিই তখন কিন্তু যে ট্যাগগুলো আমাদের দিতে হয় সেগুলোর মধ্যে দেখতে হবে যে আমাদের ট্যাগগুলো ঠিক আছে কি না, র্যাঙ্ক করছে কি না, এটা আমাদের ফার্স্ট চেক করতে হবে। তারপর সেকেন্ড যে আমাদের চেক করতে হবে সেটা হচ্ছে থাম্বনেল। আমাদের থাম্বনেলটা আমরা ঠিক করেছি কি না সেটা আমরা কিভাবে চেক করব। তার জন্য আমরা ওয়াইটি স্টুডিও অ্যাপটা ওপেন করব। তারপর আমরা ওখানে গিয়ে রিচে গিয়ে দেখব যে আমাদের ভিডিওর যে ইমপ্রেশন এসছে তার ফলে ক্লিক থ্রু রেটটা কত এসছে। যদি দেখা যায় ক্লিক থ্রু রেট 1% বা 2, 3, 4%-এর মধ্যে রয়েছে, তাহলে আমরা দ্বিতীয় স্টেপ যেটা করব সেটা হচ্ছে থাম্বনেলটা ভালো করব। থাম্বনেলটা আমরা সঠিক ওয়েতে ভালোভাবে তৈরি করার পর নতুন করে অ্যাডজাস্ট করে দেব। থাম্বনেলটা আপনারা কীভাবে ভালো করবেন এই নিয়ে কিন্তু আমরা একটা ভিডিও দিয়েছি, সেখানে দেখে নিতে পারেন। এবার আরেকটা কথা বলে নিই, থাম্বনেলে কিন্তু বেশি কথা লিখিয়েন না, সবসময় চেষ্টা করবেন অল্প কথার মধ্যে পুরো ভিডিওর বিষয়টা তুলে ধরার। তো একটু রিসার্চ করবেন, ভাববেন, এটা করবেন। আর যে গোপন ট্রিক্সের কথাটা আপনাকে বলেছি সেই গোপন ট্রিক্সটা এখন আলোচনা করছি। দেখুন, আমরা যখন দেখব কন্টিনিউ ভিডিও আপলোড দিচ্ছি তারপর ভিডিওতে ভিউজ ভালো আসছে না, তো এই ক্ষেত্রে আমরা কি করব। দেখুন, এই ক্ষেত্রে আমরা এটাই করতে পারি, আমরা এটাই করব, গুগল অ্যাডওয়ার্ডের সহায়তা নেব। আমরা যদি সামর্থ্য হয় তাহলে অল্প কিছু পরিমাণ টাকা খরচ করে সেখানে থেকে অ্যাডভার্টাইজের মাধ্যমে আমরা কিছু ভিউজ গেইন করব। তো তার ফলে আমাদের চ্যানেলটা একটু বড় হবে, কিছু সাবস্ক্রাইবার আসবে এবং আমাদের ভিডিওগুলো যারা দেখেছিল, যারা সাবস্ক্রাইব করেনি তাদের কাছেও আমাদের ভিডিওর ইমপ্রেশনটা যাবে, সেখান থেকে আমরা কিন্তু ভিউজ পাবো। তো আপনারা এই রাস্তাটাও অবলম্বন করতে পারেন সামর্থ্য অনুযায়ী। আপনাকে বলবো না এটা যে আপনি এই রাস্তায় চলে যান, খরচ করতে থাকেন, এটা কিন্তু বলবো না। আপনি প্রথমে চেষ্টা করুন, নিজের ক্ষমতা অনুযায়ী চেষ্টা করুন, ভিডিওগুলো দেখুন, অ্যানালাইসিস করুন নিজের ভিডিওতে, তারপর কিন্তু আপনি সেকেন্ড স্টেপটা ফলো করবেন। তার আগে কিন্তু করতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। করে কিন্তু টাকা ইনভেস্ট করবেন না, আপনি নিজের ভিডিও অ্যানালাইসিস করুন, দেখুন, কন্টিনিউ ভিডিও আপলোড দিন, ট্যাগ, ডেসক্রিপশন, টাইটেলগুলো যাচাই করুন। তারপর যখন দেখছেন খুব সঠিকভাবে পরিশ্রম দেওয়ার পর, কন্টিনিউ ভিডিও আপলোড দেওয়ার পর ভিউজ আসছে না, তখন কিন্তু আপনি সেকেন্ড ওয়েটা অবলম্বন করতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি ছিল এই পর্যন্ত। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আমরা ইউটিউব রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স প্রতিনিয়ত আপলোড দিয়ে থাকি, আপনাদের অনেক উপকার আসবে। ধন্যবাদ, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।